ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে স্মার্ট মানি কনসেপ্টের ৬ নম্বর পার্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই ৬ নম্বর পার্টটাই হবে এই সিরিজের লাস্ট পার্ট। তবে এই সিরিজে শুধুমাত্র যে এই আইডেন্টিফাইং অর্ডার ব্লক নিয়ে আলোচনা করব সেটা নয়, মোটামুটি ছোট ছোট ৫-৬টা পয়েন্ট আছে, তো সবগুলোই আজকের ভিডিওতে এসএমসির পুরো কনসেপ্টটা কমপ্লিট করব। তবে এর পরে একটা দুর্দান্ত ভিডিও আসতে চলেছে, সেটা কালকে হয়তো বানানো সম্ভব হবে না, কারণ কালকে হয়তো আমি অ্যাভেলেবেল থাকবো না। তো তারপর দিন মানে রবিবারে এই এসএমসির উপরেই একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো, যেটাতে আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হবে। এসএমসির পয়েন্টগুলো চার্টে কিভাবে আপনারা কখন কোনটা অ্যাক্টিভেট হচ্ছে বা কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় এক্সিট করতে হবে, সমস্ত কিছুর একটা দুর্দান্ত রকমের এর পরের ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তো একটু অপেক্ষা করবেন, আর বেশি দেরি না করে চলুন আজকের ৫-৬টা যে ছোট ছোট টপিক আছে প্রত্যেকটা শেষ করে নিই। তো এই ৬ নম্বর পার্টের এই আইডেন্টিফাইং অ্যান অর্ডার ব্লক, এই কনসেপ্টটা হচ্ছে যে কিভাবে আমরা অর্ডার ব্লককে আইডেন্টিফাই করব। অর্ডার ব্লক বলতে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা যেখানে এন্ট্রি করে থাকেন বা তাদের এন্ট্রি পয়েন্টটা যেখানে আপনিও এন্ট্রি করতে পারেন, সেটা আমরা কিভাবে বুঝবো। যেমন চার্টে আমরা দেখতেই পাচ্ছি এটা একটা বুলিশ অর্ডার ব্লক, আবার এখানেও আছে বুলিশ অর্ডার ব্লক, এবং চার্টে সেই সঙ্গে দেখতে পাচ্ছেন কি চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার। এই ব্রেক অফ স্ট্রাকচার যখন কন্টিনিউ বানাতে থাকবে তখন কি তৈরি হচ্ছে, যে একটা ট্রেন্ড কন্টিনিউ করছে, মানে যেমন হায়ার হাই হায়ার লো বানিয়ে আমাদের প্রাইস অ্যাকশনে প্রাইস মুভ করে, সেই একইভাবে এখানে বিওএস মানে ব্রেক অফ স্ট্রাকচার বানিয়ে বানিয়ে কিন্তু প্রাইস ওয়ান সাইডের একটা মুভমেন্ট দিচ্ছে, এবং যখন সেই বিওএস আর কন্টিনিউ না করে তার প্রিভিয়াস সুইং যখন ব্রেক করে দেবে তখনই হবে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এই ট্রেন্ডের যে ক্যারেক্টার ছিল আপ মুভের সেই ক্যারেক্টার সে চেঞ্জ করে ডাউন ট্রেন্ডের একটা স্টেপ নিচ্ছে। তো সেই জন্য এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। সেম অ্যাজ এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডাউন ট্রেন্ড চলছিল, বাট সেই ট্রেন্ডটা আর কন্টিনিউ না করে এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করে আপ ট্রেন্ড শুরু হচ্ছে এবং কন্টিনিউ বিওএস করে হায়ার হাই হায়ার লো বানিয়ে আপ ট্রেন্ড শুরু করেছে। এবং যখনই এইরকম ভাবে এই বিওএস বানাতে থাকবে এবং হায়ার হাই বানাতে থাকবে, যেমন আমরা প্রাইস অ্যাকশন ইউজ করে যখন হায়ার হাই বানাই আমরা আপ ট্রেন্ড বুঝতে পারি এবং এন্ট্রি করি, সেম ভাবে এখানেও কিন্তু এন্ট্রি করা যেতে পারে। এবং গতকালকে যেটা ডিসকাশন করেছিলাম যে অ্যাকুমুলেশন, এখানে কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে একটা রেঞ্জের মধ্যে বাইং চালু হয়েছে এবং একটা সময়ে ব্রেকআউট করে আপ মুভ দিচ্ছে, ঠিক আছে। চলে যাব নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ফাইন্ডিং অ্যান এন্ট্রি পয়েন্ট। আমরা অলরেডি ডিসকাস করলাম যে যখনই বিওএস কন্টিনিউ বানাতে থাকবে তার মানে হচ্ছে একটা ট্রেন্ড কন্টিনিউ করছে। এবার এই বিওএস কিন্তু ডাউন ট্রেন্ডেও বানাতে থাকবে, মানে বিওএস এরকম ডাউন ট্রেন্ডেও বানাবে, তখন আমরা ডাউন ট্রেন্ড কন্টিনিউয়েশন বলবো, এবং যখন এই হায়ার হাই বানাবে তখন আমরা আপ ট্রেন্ড কন্টিনিউয়েশন বলবো। এখানে লোয়ার লো বানাচ্ছে এবং সেই সঙ্গে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বিওএস বানাতে শুরু করেছে, তো ডাউন ট্রেন্ড কন্টিনিউয়েশন, আর হায়ার হাই বানিয়ে যখন আপ ট্রেন্ড করবে তখন এই বিওএস কিন্তু কন্টিনিউ বানাতে থাকবে, তখন সেটা আপ ট্রেন্ড হবে। তো এইভাবেই আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব এবং ট্রেন্ড আইডেন্টিফাই করার পরই আমরা কিন্তু এন্ট্রি করতে পারি। এবং কোন জায়গাগুলো এন্ট্রি করব, যে জায়গাগুলো আমাদের জন্য অর্ডার ব্লক, মানে এসএমসির ভাষায় অর্ডার ব্লক, আমরা যেখানে দেখব সেখানে এন্ট্রি করতে পারি, বা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলে আমরা সেখানে এন্ট্রি করতে পারি, অ্যাকুমুলেশন দেখলে সেখানে এন্ট্রি করতে পারি, ডিস্ট্রিবিউশন দেখলে সেখানে এন্ট্রি করতে পারি, ঠিক আছে। আর যাদের কনফিউশন আছে চিন্তা করবেন না, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে সবাইকে রিকোয়েস্ট করব যার যা কনফিউশন আছে আজকের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে নেক্সট ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করব, প্লাস আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে যাতে আপনারা নেক্সট ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করতে পারবেন। চলে যাব নেক্সট পয়েন্টে। আচ্ছা, এসএমসির মোটামুটি কনসেপ্ট এই সিরিজের কমপ্লিট। এখন
কিছু কোশ্চেন অ্যান্সার যেগুলো আপনাদের মনের মধ্যে হতে পারে, তো এখানে সেগুলো আছে। আর আমি এই পিডিএফটা আজকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ভিডিওর নিচে ডেসক্রিপশানে ট্রেডিং বার্তা বলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করে জয়েন করে নেবেন এই পিডিএফটা, যেখানে এই পুরো ডিটেলসে এসএমসির সমস্ত কিছু লেখা আছে, সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এসএমসি ভার্সাস প্রাইস অ্যাকশন। এসএমসি হচ্ছে মেনলি ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের একটা কনসেপ্ট। তারা যে কনসেপ্টটা ব্যবহার করে তারা স্টক মার্কেটে ট্রেডিং বলুন বা ইনভেস্টিং করে থাকেন, যেখানে ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, এই সমস্ত কনসেপ্টের উপরে বেস করেই কিন্তু কাজ হয়ে থাকে। এবং প্রাইস অ্যাকশনের ভাষায় আমরা কি দেখে থাকি, প্রাইসের কিরকম কি মুভমেন্ট হচ্ছে সেটার উপর, সেটার অ্যানালিসিসের উপর, বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফরমেশন, চার্ট প্যাটার্নের ফরমেশন, সাপোর্ট, রেসিস্টেন্স, সুইং এর হায়ার হাই, হায়ার লো বা লোয়ার লো করে সুইং এর যে ফরমেশন, সেগুলোর উপর বেস করে আমরা প্রাইস অ্যাকশন ফলো করে থাকি। চলে যাব নেক্সট চ্যাপ্টারে। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে হচ্ছে হোয়াট ইজ এসএমসি স্ট্র্যাটেজি ইন ট্রেডিং। এসএমসি স্ট্র্যাটেজি বলতে এসএমসির যে কনসেপ্ট, সেটাকে ইউজ করে যদি আমরা ট্রেডিং করি, বা সেই কনসেপ্টটাকেই আমরা কিন্তু স্ট্র্যাটেজি বলছি। সেই কনসেপ্টে একটু আগে যেমন বললাম, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, এই সমস্ত নিয়েই কিন্তু এই এসএমসি স্ট্র্যাটেজি বলতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতে পারেন, সেটা হচ্ছে টাইম ফ্রেম। কোন টাইম ফ্রেমে আমরা এসএমসি ইউজ করে ট্রেডিং করব। দেখুন, বইয়ের ভাষায় কিন্তু 1 আওয়ার বা 4 আওয়ার টাইম ফ্রেম ইউজ করে আমরা এসএমসি ইউজ করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে সেটা কিন্তু এই 2-4 পয়েন্ট ক্যাপচার করার জন্য যদি আমরা ট্রেডিং করি, তাহলে এই 1 আওয়ার 4 আওয়ার টাইম ফ্রেম ইউজ করলে হবে না। আর এখানে এই 1 আওয়ার বা 4 আওয়ার টাইম ফ্রেম ইউজ করার কথা এই কারণে বলা হয়েছে, কারণ এর আগে এফআইআই রিলেটেড যে আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম। যারা না দেখে থাকবেন, চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন এফআইআই কিভাবে ট্রেডিং করে, এই রিলেটেড অলরেডি 2টো ভিডিও আছে। তো সেই কনসেপ্টটা যদি শর্টে বলি, তাহলে কিন্তু তারা একটা নির্দিষ্ট লেভেলে এন্ট্রি করে যতক্ষণ না তাদের টার্গেট হিট হয় বা টার্গেটের লেভেল যতক্ষণ না হিট করে, ততক্ষণ কিন্তু তারা ওয়েট করে থাকে। আমাদের মতো এমন নয় যে 2-4 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো যথেষ্ট টাইম দিয়ে তারা কিন্তু ট্রেডিং বা ইনভেস্টিং করে থাকেন। তো সেই কারণে এখানে 1 আওয়ার বা 4 আওয়ারের কথা বলা হয়েছে, কিন্তু আমরা 5 মিনিট বা 15 মিনিট চার্টও ইউজ করতে পারি এই এসএমসির কনসেপ্ট ইউজ করলে, ঠিক আছে? চলে যাব নেক্সট পয়েন্টে। ইজ এসএমসি বেটার দেন প্রাইস অ্যাকশন? এই পয়েন্টটা কিন্তু আমাদের সকলের মনে একটা কোশ্চেন থেকেই যায় যে এসএমসি বেটার নাকি প্রাইস অ্যাকশন বেটার, কোনটা আমরা ইউজ করব, বা কোনটা ইউজ করলে, যেটা আমাদের মেন মোটো, যে কোনটা ইউজ করলে আমাদের প্রফিট হবে। প্রফিটটা হচ্ছে আমাদের মেন মোটো, যেটা ইউজ করলে আমাদের প্রফিট হবে আমরা সেটাই করতে চাই। তো তার অ্যান্সারটা কি? দেখুন, একদম কঠিন সত্য যেটা, সেটা হচ্ছে যে আপনি প্রাইস অ্যাকশন ইউজ করুন, এসএমসি ইউজ করুন, বা যে কোনো কনসেপ্ট ইউজ করুন, বা যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করুন, প্রাইস কিন্তু না এসএমসি কে ফলো করবে না প্রাইস অ্যাকশনকে ফলো করবে। প্রাইস কিন্তু নিজের মতো করে চলবে। আপনি এসএমসি ফলো করলেও যেদিন আপ মুভ দেয়ার সেদিন আপ মুভ দেবে, যেদিন সাইডওয়েজ চলার ইচ্ছা সেদিন সাইডওয়েজই চলবে। সে আপনি প্রাইস অ্যাকশন ইউজ করুন বা এসএমসি ইউজ করুন, মেন কথা হচ্ছে যে কোনো একটা থিওরি বা কনসেপ্ট বা স্ট্র্যাটেজি যেটাতে আপনি ট্রাস্ট করতে পারবেন, যেটা আপনি ভালোভাবে শিখতে পারবেন, বা খুব ভালোভাবে ক্লিয়ার করে আপনি বুঝতে পারবেন, বা আপনার সেই থিওরি বা কনসেপ্টের উপরে ট্রাস্ট বিল্ড থাকবে, সেটাই কিন্তু আপনার ইউজ করা উচিত হবে। মার্কেটে সমস্ত কিছু কাজ করে, আবার উল্টো দিক থেকে দেখতে গেলে কোনো কিছুই কাজ করে না। আপনাকে একটা জিনিসে স্ট্রিক্ট থাকতে হবে, তবে ডিমোটিভেট হবেন না। সমস্ত কিছু শিখে যেটা আপনার বেস্ট মনে হবে বা যেটা আপনার কাজে লাগবে সেটাই আপনি ইউজ করুন। এসএমসি খারাপ কিছু নয়, বা প্রাইস অ্যাকশনও খারাপ কিছু নয়। প্রচুর লোকে প্রাইস অ্যাকশন ইউজ করে,
আবার উল্টো দিক থেকে দেখতে গেলে এসএমসিইউ প্রচুর লোকে ইউজ করে। সকলকে রিকোয়েস্ট করব যে দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না, যে কোনো একটা যেটা আপনার সুবিধা মনে হবে, ক্লিয়ার কনসেপ্ট মনে হবে বা প্রচন্ড পরিমাণে আপনার সেটার উপরে ট্রাস্ট থাকবে সেইটা ইউজ করুন। কারণ কি হবে, আপনি ধরুন এখানে একটা এন্ট্রি করছেন, সে আপনি প্রাইস অ্যাকশন ইউজ করুন বা এসএমসি ইউজ করুন, আপনি এখানে এন্ট্রি করলেন, আপনার লস হলো, আপনার যখন লস হবে আপনি দেখা গেল 10 পয়েন্ট লস বুক করলেন, বাট আপনার অভ্যেস কি, এন্ট্রি করার পরে 2 পয়েন্ট প্রফিট হলেই আপনি এক্সিট করে দিচ্ছেন। তো এইরকম করলে না আপনার এসএমসি ইউজ করে কোনো লাভ হবে, না আপনার প্রাইস অ্যাকশন ইউজ করে কোনো লাভ হবে। আপনাকে সমস্ত দিক থেকে কিন্তু পারদর্শী হতে হবে। আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস বলুন, প্রাইস অ্যাকশন বলুন, এসএমসি বলুন, রিস্ক ম্যানেজমেন্ট বলুন, সাইকোলজি বলুন, সমস্ত দিক থেকে কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে এবং সমস্ত কিছু মাথায় রেখে আপনার নিজস্ব কিছু সেট অফ রুলস থাকবে, সেই রুলসগুলো ফলো করে আপনাকে ডিসিপ্লিনের সঙ্গে ট্রেডিং করতে হবে। এবং সব থেকে যেটা বড় প্রবলেম আমাদের রিটেল ট্রেডারের, সেটা হচ্ছে যে আমরা সব সময় কি করি, বারবার আমাদের স্ট্র্যাটেজি বলুন বা সেটআপ বলুন, আমরা বারবার চেঞ্জ করতে থাকি। এইটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তো একটা যে কোনো স্ট্র্যাটেজিতে বা কনসেপ্টে বা থিওরিতে আপনি বিলিভ করে সেটাতে স্ট্রিক্ট থাকুন যে এটাই আমি করব। এবার প্রশ্ন হচ্ছে যে সেইটাতে আপনি বিলিভ করবেন কিভাবে। তার জন্য আপনি পেপার ট্রেডিং করে করে তার অ্যাকুরেসি দেখুন, বা কোনো একটা স্টকে একটা করে কোয়ান্টিটি নিয়ে ডেলি ট্রেড করে করে তার অ্যাকুরেসি আপনি টেস্ট করুন। প্রথমে আপনার লস হতেই পারে, সেটাকে আপনাকে কি করতে হবে, লাভের আশা না করে আপনাকে ব্যাক টেস্ট করে বা ফরওয়ার্ড টেস্ট করে করে আপনাকে সেই স্ট্র্যাটেজিতে আপনার নিজস্ব বিলিভ নিয়ে আসতে হবে, বিশ্বাস নিয়ে আসতে হবে। আর এই বিশ্বাস তখনই আপনার আসবে যখন একটা মাসে আপনি খুব ভালো প্রফিট করতে পারবেন বা লস না করে আপনি কন্টিনিউ 2-3 মাস প্রফিটে থাকবেন। তখনই কিন্তু আপনার অটোমেটিক বিলিভ তৈরি হয়ে যাবে। তো সেই বিলিভটা আপনার তখনই তৈরি হবে যখন তার অ্যাকুরেসি টেস্ট করবেন, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওতেই এই এসএমসির পুরো কনসেপ্ট বা এই সিরিজটা এই ভিডিওর সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত সমস্ত ভিডিওগুলো না দেখেছেন তারা কিন্তু প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখে নেবেন, তবেই কিন্তু ক্লিয়ার হবে কনসেপ্টটা, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।